আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনা আসলে ডিসেম্বরে ফিরতে পারবেন? আপনি সেই বাস্তবতা দেখেন? শেখ হাসিনা ফিরত আসবে না আসবে, আমি কথাটা বলে ফেলছি, এটা জাতীয় আন্তর্জাতিক রাজনীতির উপরে নির্ভর করে। সাবজেক্টিভ condition of the country and subjective force of Sheikh Hasina in the country and objective condition of the war. এখানে চারটা দেশ আমাদের দেশের রাজনীতি সম্পর্কে ম্যাটার করে। আপনি দেখবেন এটা কোনো লুকানোর ব্যাপার না, গরিবের বউলে সবারই ভাবি লাগে। বাংলাদেশ একটা ছোট্ট খাট্ট দেশ, তার উপরে সবাই প্রভাব বিস্তার করতে চায় ভৌগোলিক অবস্থানের জন্য। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানটা বঙ্গোপসাগর থাকার কারণে, সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপ থাকার কারণে সবকিছু মিলে টিলে এইটার উপরে সবার একটা নজর আছে। এবং বাংলাদেশটাকে পক্ষে রাখতে পারলে বিশ্বের 2-3টা দেশকে কন্ট্রোলে রাখা যায়, স্টিমার বিরাইতে পারলে, এটা সবার একটা দৃষ্টি আছে। এবং এই দেশটার উপরে প্রথমত 4টা দেশ, এক ব্যবসায়িক কারণে চীন, ভৌগোলিক কারণে ইন্ডিয়া, বিশ্ব রাজনীতির কারণে আমেরিকা এবং রাশিয়া। এই 4টা দেশের প্রভাব আছে বাংলাদেশের উপরে। রাজনৈতিক প্রভাব মেইনলি 2টা দেশের আছে। এই 2টা দেশ যদি এক হয়, আমি নাম বলবো না, এক হলে পরে আন্তর্জাতিক কারণে শেখ হাসিনা হয়তো বা আসতে পারে, তো এটা হলো একটা। আরেকটা হলো যে তার সাবজেক্টিভ কন্ডিশন যদি দেশে এমন ভাবে গড়ে ওঠে যে কন্ডিশনটা সৃষ্টি হইলে পরে এই দেশের মানুষ তাকে চায়, এবং অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ, কোটি কোটি মানুষ চায় যে ঠিক আছে শেখ হাসিনা ভুল ত্রুটি সহ, ন্যায় অন্যায় সহ যাই হয়েছে, এই দেশে তিনি ফেরত আসুক, আইসে ফেস করুক তার পক্ষে সেই লোক থাকে। তখন অবস্থাটা ভিন্ন রকম হবে, তখন তার দেশে আসতেও পারে। আমি এটা বলবো না কোনোদিন আসতে পারবো না, এই কথাটা আমি কোনোদিন বলবো। সাবজেক্টিভ অবজেক্টিভ কন্ডিশন কি এখন হচ্ছে বলে মনে হয়? ডিসেম্বর সেটা যদি টাইমলাইন হয়, সেরকম কি অবস্থা দেখেন? 5ই আগস্টের সময় যা ছিল তার চেয়ে আস্তে আস্তে একটু ফর্সা হতেছে তার পক্ষে মনে হচ্ছে আমার। শেখ হাসিনা যে আসতে চায় একটা মাত্র কারণ হলো মুক্তিযুদ্ধের জনপ্রিয়তার কারণে। মুক্তিযুদ্ধ ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, কিন্তু এইটা আমি বলবো না যে তাদের নিশ্চয়ই তাদের সমর্থন আছে এই দেশে। তাহলে আপনি বিএনপি আর আওয়ামী লীগ এর কথা বলছেন যে এত বছর তারাই রাজনীতি করেছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো তাহলে আপনার হিসেবে ফলাফলটা কেমন হতো? ফলটা হতো আওয়ামী লীগ নিশ্চিতভাবে মেজরিটি পাইতো, কিন্তু বিএনপি বিরোধী দল হতো। তাহলে এই যদি আপনার বিশ্লেষণ হয়, তাহলে আওয়ামী লীগকে যে বঞ্চিতই করা হলো, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ না করলে যদি নির্বাচন করতো তাইলে না হয় একটা ভিন্ন কথা ছিল। যেহেতু তারা নির্বাচন করতে পারলো না, ফলে এটি কি আসলে গণতান্ত্রিক হলো এই নির্বাচন? আওয়ামী লীগের ভোট ছিল, কিন্তু নেতারা ভোট করার অবস্থায় ছিল। যেমন এখন আওয়ামী লীগ ছাড়া কি আওয়ামী লীগের নেতা নাই? মানে আওয়ামী লীগে যাদের কথা বলছেন, সালমান এফ রহমান বা হাইব্রিড নেতা, তাছাড়া কি আওয়ামী লীগের নেতা নাই? আছে, তাদেরকে গত 15 বছরে মেরুদণ্ডটা ভাঙা মাথাটা নিচু করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে যখন মুক্তিযুদ্ধ উঠতে শুরু করবে, তখন তারাও আবার উঠতে শুরু করবে। আর একটা দেশের কথা বলছেন, যুক্তরাষ্ট্রের কথা, আমেরিকার কথা। সেই সম্প্রতি ফরহাদ মজহারের একটা সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনার পতন মার্কিনিরা করিয়েছেন বা সেফ হাউসে থাকতেন, তখন সেই সময় যারা ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন তাদেরকে সেফ হাউসে রাখা হতো। এই বক্তব্যটা আসলে আপনার কাছে কেমন মনে হয়? এটা তার নতুন বক্তব্য না? আগেও বলেছেন যে পতনের জন্য, মানে আওয়ামী লীগ সরকার পতনের জন্য আমেরিকাই যথেষ্ট। এই বক্তব্যটা এখন আবার খুব আলোচনা হচ্ছে। এই বক্তব্যটা আপনার কাছে কেমন মনে হয়? 5ই আগস্ট কেন্দ্রিক আরেকটা রূপ হলো জামাত, যাদের মনে ছিল যে ঠিক আছে আগে হাসিনারে সরাই, তারপরে আসল কাজটা করবো। সেই আসল কাজটা হলো তারা 5ই আগস্টের পরেই বলতে শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য হাসিনাকে তাড়াইছি? আমরা বাংলাদেশেই মানি না, 71 মানি না, 72 সংবিধান মানি না। কথাগুলো খুব চিন্তা করবেন। 71 শহীদরা কোনো শহীদ না, এত মরে না, এই যে এই না সেই না, মানে বাংলাদেশ মানে না। তারা এটাকে পাকিস্তানে ফেরত, 72 সংবিধানকে তারা একদম ওভারথ্রো করে দিতে চায়। এটা হলো আরেকটা রূপ। এই কথাটা আমি সব সময় বলি, এবং আজকে ফরহাদ কিন্তু তারা তো যেটা বলছে, আমি সেই কথাটার ব্যাপারে বলবো। ফরহাদ মাদের সাহেবরা কখন কি বলে, তবে আমি বলবো অবশেষে অরিন্দম কহিলা বিষাদে।
তারা এরকম বলবে এবং তারা স্বীকারোক্তিও দিবে। আমরা এরকম করিও না, স্বীকারোক্তিও দিই না। আমরা সব সময় এক কথা বলি। আমি ফজলুর রহমান আমার জীবনে সব সময় এক কথা বলি, দল পরিবর্তন করছি ঠিক আছে, কিন্তু আমার মত এবং আদর্শের কোনো পরিবর্তন নাই। আমার মত এবং আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। শেখ হাসিনা যে আসতে চায়, অত বড় বড় কথা বলছেন, একটা মাত্র কারণ, ওটা ওনার বা আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে না, এটা হলো মুক্তিযুদ্ধের জনপ্রিয়তার কারণে। মুক্তিযুদ্ধ ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, অথবা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধ থাকবে। কাজে মুক্তিযুদ্ধ যেখানে উদিত হবে সেইখানে হবে মুক্তিযুদ্ধের রাজনীতি। আর মুক্তিযুদ্ধের রাজনীতি হইলে আওয়ামী লীগ আসুক বা না আসুক, এখানে ৭২-এর সংবিধান আসবে, পিছনে একটা ছবি দেখা যাবে। আপনি যেভাবেই বলেন, আজকে যে ৭২-এর সংবিধানটা টিকে আছে, এখন কোন দিন ইউনূস সাহেব বিল মারে ফেলে দিত, জামাতরা ফেলে দিত, যদি বিএনপি বলতো যে না ৭২ এই সংবিধান অ্যাব্রোগেট করা যাবে না, কোন দিন ফেলে দিত? যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ২ বছর রয়েছে, এটা তো বিএনপির কারণেই রয়েছে, নাহলে তো তারা প্রথম দিন তাকে তুলে ফেলে দিয়া তাদের মতো করে এটা একটা জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িক রাষ্ট্র, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো একটা ঘোষণা দিয়ে তারা, কাজে বিএনপি একদম মানে তাদের যে রোলটা তাদের মতো করে ঠিকই প্লে করতেছে। আজকেও দেখেন এরা যে এত চক্রান্ত করতেছে, জামাত শিবির থেকে ধরে হাজার হাজার মানুষের মিছিল প্রতি শুক্রবারে আল্লাহর ঘর থেকে বাইরে হয়, মসজিদ থেকে বের হয়, এত কিছু স্লোগান দিচ্ছে, এটাকে ফেস করছে কে? এখন তো আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ তো ফেস করতেছে ছাত্র দল। আপনি যেখানেই বলেন এরাই ফেস করতেছে, মারছে, মার খাইতেছে, মার দিতেছে, চলতেছে, জেলে যাইতেছে, জেল থেকে আসতেছে, সবকিছুই তো করতেছে, তারা তো সার দিচ্ছে না। হ্যাঁ, তো বলতে পারেন এখানে ইডিওলজিক্যাল কন্ট্রাডিকশনের চেয়ে এখানে পাওয়ার কন্ট্রাডিকশনটা বেশি। এখানে একটু কি মনে হয়, কারণ আওয়ামী লীগ বলছে যে তারা এখন থেকে সব নির্বাচনে যতগুলোতে অংশগ্রহণ করার সুযোগ আছে করবে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক লাগে না, সেখানে তারা নির্বাচন করতে পারবে, মানে তাদের নেতাকর্মীরা নির্বাচন করতে পারবে। এটি আসলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ তিনিও বলেছেন। ফলে আসলে স্থানীয় সরকার নির্বাচনের চিত্রটা আপনার কাছে কেমন মনে হয়, কেমন হতে পারে? আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে, যেহেতু এটা মার্কা ছাড়া ইলেকশন, স্বতন্ত্র ইলেকশন হবে, আওয়ামী লীগের যদি কেউ ইলেকশন করবে, যদি তার বিরুদ্ধে মামলা থাকে সে কোর্ট ফেস করবে, আর মামলা থাকলে ফেয়ারলি ইলেকশন করবে, এটা তো কোনো আপত্তি থাকার কথা না। নির্বাচন কমিশন এটাতে কোনো বাধা দিবে বলে আমার মনে হয় না, সেই ইলেকশন গুলো হবে। এখানে সাবজেক্টিভ কন্ডিশনটা আওয়ামী লীগের কি, আপনারা দূরে থেকে যায়, হ্যাঁ সাপোর্ট আছে, মুক্তিযুদ্ধের পক্ষে ৯০% মতামত আছে বাংলাদেশের। এখনো যদি বলে মানুষে, ধরেন এই সরকারি না, নির্বাচন কমিশন যদি বলে যে আমরা একটা রেফারেন্ডাম করতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষে কারা আর বিপক্ষে কারা, ৭১-এর মুক্তিযুদ্ধের ৯০ থেকে ৯৫% ভোট মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে দিবে, কারণ এইসব রাজাকারের বাচ্চাদেরকে মানুষ অলরেডি গত ২ বছরে চিনে ফেলছে। সবচেয়ে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের, তো ক্ষতি হয়েছে, কিন্তু রাজাকারের বাচ্চাদের এত ক্ষতি হয়েছে গত ২ বছরে, এদেরকে সবাই, এদের চেহারাগুলো, কালো চেহারাগুলো সব পর্দা খুলে দেখে ফেলছে এরা কারা, ওদেরও খুব ক্ষতি হয়েছে। কাজেই ইলেকশনটা কি হবে সেটা নির্ভর করতেছে আওয়ামী লীগের সাবজেক্টিভ ফোর্স, অর্গানাইজেশনাল স্ট্রেংথ, আপনি এই মাটিতে কতটুকু রূপণ করতে পারেন। কারণ সমস্ত ইলেকশনটাই শুধু পাবলিক সাপোর্টের উপরে হয় না। তো ধরেন আপনি তৃণমূলের দেখার সুযোগ আছে, বিল্ডিং, আমি কথাটা বলে লই, একটা বিল্ডিং যেমন করে শুধু ইট সুরকি দিলেই হয় না, এটার পিলারের উপর একটা বিল্ডিং দাঁড়ায় থাকে, কতটুকু একটা সংগঠনের উপরে কিন্তু একটা ইলেকশন নির্ভর, সেই সাংগঠনিক শক্তি কার কত আছে বা আওয়ামী লীগের বা কি আছে, তাকে ইলেকশন করতে দিলেই, নন পার্টি ইলেকশন করলেই আওয়ামী লীগ পাস করে, যদি পিলার না থাকে ইট ইজ নট পসিবল। মানে সমর্থন আছে কিন্তু সাংগঠনিক শক্তি আছে কিনা সেটা নিয়ে আপনি মানে সন্দিহান। সংগঠন, হ্যাঁ জি, সংগঠন সমর্থন তো থাকবেই, তার তো একটা সমর্থন রয়ে গেছে, যদি কেউ অস্বীকার করে তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হচ্ছে। আওয়ামী লীগ আমার ঘর ছিল, এই ঘরটা আমি সৃষ্টি করছি, আমি ওই ঘরে জন্মগ্রহণ করছি, আমার অধিকার অনেক বেশি ছিল,
আওয়ামী লীগ যখন করতে পারলাম না, আমি যখন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে আমি বিএনপিতে আসলাম, তখন তো আমি ওই ঘরের ছেলে না, আমি তো ওই ঘরে আসলাম। আমি যে আওয়ামী লীগের থেকে যে কথাটা আমি আওয়ামী লীগকে বলতে পারছি, এই কথাটা আমার বিএনপি, তারা তো আমাকে আশ্রয় দিল। আজকে তো মানুষের খুব বেশি কথা বলার সুযোগ থাকে না। আমি আপনাকে যদি বুঝাইতে পারি তো বুঝছেন আপনি। আওয়ামী লীগ ছিল আমার ঘর, ওই ঘরে আমি জন্মগ্রহণ করছিলাম। আমি বলি না, ভাত খাবো না, আমি থাকবো না তোমার সঙ্গে, এটা বলার আমার রাইট ছিল। আর যারা আমাকে আশ্রয় দিছে তাদেরকে আমি বলতে পারি না, তোমার সাথে আমি থাকবো না, কারণ আমি কে। কি এখন কি ডিফারেন্সটা বুঝছেন আপনি? জি, মানে যদি এটাও তো পরে আপনাকে আপনারই সাক্ষাৎকারে জেনেছি, শুনেছি যে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর একটা তৎপরতা ছিল, আপনি তো ঘরে ফিরতেও রাজি হন নাই, কেন? ঘরে ফিরতে চাই নাই কেন, এগুলা আমি অনেক বলছি, অনেক বলছি। আমার এই প্রসঙ্গটা যদি দয়া করে বাদ দেন আমি খুশি হব। ঘরে ফিরতে চাই নাই বা রাজনীতি কি হবে, এটা শেষ কথা আমি আপনাকে বলি। আমার ঘরে ঘর কি, আমি যখন আইসা করলাম আমাকে ডাকলেন আপনি, তখন তো আমি অন্য স্রোতে চলে গেছি। তখন তো আমি কৃষক শ্রমিক জনতা লীগে যাব বলে আমি প্ল্যান করে ফেলছি। কাদের সিদ্দিকী সাহেব বীরুত্তম প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি কৃষক শ্রমিক জনতা লীগ। অসময়ে তো ডাকলে হবে না, সময় তো করতে হবে ফেরার জন্য, অসময় তো হবে না। আপনার সরকার এরকম বাপকা বেটা যাকে বলছেন তাকে, মানে 87 বছর বয়সের মানুষটাকে জেলখানায় নিচ্ছে, যে সরকারের অংশ আপনি, মানে বিএনপি থেকে নির্বাচিত এমপি আপনি, আপনি মানে এই সিদ্ধান্তকে পছন্দ করেন, মানে এই অবস্থানটাকে পছন্দ করেন? আমি শুধু লতিফ সিদ্দিকী না, যত মুক্তিযোদ্ধাকে জেলখানায় নেওয়া হয়েছে তাদেরকে সাক্ষী সঠিকভাবে বিচার করা হোক, সাক্ষীর মাধ্যমে সবকিছু তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং তাদেরকে সঙ্গে সঙ্গে বেল দেওয়া হোক। কোন মুক্তিযোদ্ধা জেলখানায় থাকবে না। একদম আমির হোসেন আমু থেকে রাশেদ খান মেনন বলেন, লতিফ সিদ্দিকী বলেন, ইনু বলেন, শাহজাহান খান বলেন, যারা মুক্তিযোদ্ধা সবার বেল চাই, তাদেরকে বেল দিতে হবে। আপনি কি বলেন এই সত্য চাই, তবে তারা যদি দোষী হয়ে থাকে ঠিক আছে, দোষের বিচার হোক, কিন্তু তারা বেল পাবে এবং সঠিক বিচার করতে হবে। স্পষ্ট আমি বলতেছি তার সাহসিকতার কথা, লতিফ সিদ্দিকীর সাহসিকতার কথা। সে নিজের হাতে 2টা ব্যাগ নিয়ে মনে হইলে যেন বেড়াইতে যাইতেছে, আইসা লাভ দিয়ে সে পুলিশের গাড়িতে উঠছে, বাসার থেকে সব কাঁদতেছিল আর সে হাসতেছিল। বলছে কি যে আমার হাতে যে হাত করা, এটা হলো নববধূর চুরির মতো। রাজনীতি করবেন, রাজনীতি এত সোজা জিনিস না। যেদিন উত্তর পাবে বাংলাদেশের মানুষ, কারণ এই দেশে আরেকটা নতুন একটা রাজনীতি আসবেই, কারণ রাজাকাররা আমাদেরকে ছাড়বে না। আলবদররা তাদের পিতৃ হত্যা বা তাদের পিতাদের অপকর্মের প্রতিশোধ মুক্তিযোদ্ধাদের প্রতি নিবেই এবং সেইখানে এসে দাঁড়াবে। 71-এর পক্ষে না বিপক্ষে এই জায়গাতে আসবে দেশটা, আমি বলে দিলাম। আমরা হইতে পারি সেই জায়গাতে আসবে, তখন দেখা যাবে সাহসিকতাটা কোথায় গিয়ে দাঁড়ায়। সরকার তো ছিলই, তত্ত্বাবধায়ক সরকার তো মানে এই আওয়ামী লীগ জামাত আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠিত করেছিল, বিএনপি সেই দাবি মেনে নিয়েছিল একটা পর্যায়ে এসে, এবং তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত করবার যে জায়গাটা, যার অজুহাত নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেই বাতিল করে দিল। ধরেন প্রথমে বিচারপতির বয়স বাড়িয়ে তাকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা, সেটি ব্যর্থ হওয়ার পরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তিনি একদম একতরফাভাবে একপাক্ষিকভাবে আসা সব উপদেষ্টার একে একে পদত্যাগ করছিলেন সেই সময়ে। মানে এমন একটা পরিস্থিতি হয়ে উঠেছিল যে দলীয়ভাবে এমনভাবে এগোচ্ছিল, পরে 1-11 আসলো, সেইটাকে অজুহাত করেই তো আসলে আওয়ামী লীগ এই দিকে গেল যে কিন্তু এরকম যে আর বিএনপি করবে না, মানে তত্ত্বাবধায়ক সরকার তো আসলো, কিন্তু ওরকম ভাবে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আর কলুষিত করবার চেষ্টা করবে না, তার কি নিশ্চয়তা আছে? আমি তো অনুমান করে কোনো কথা বলবো না ভবিষ্যতে কি হবে। যখন করবে তখন দেখা দিবে, তাহলে আর এই দেশ রাখিয়া কোনো লাভ নাই, তাহলে দেশ আবার একই জায়গায় যাবে। আপনি যদি 2-2 চাই, 2 দুগুণে চাই বা 2-2 ভাই, সেটা না বুঝেন আপনি লেখেন আর আমি লিখি 2 + 2 will be 4, 2 × 2 will be 2, এটা আপনি লেখেন আর আমি লিখি।
বিএনপি যদি একই কাজ করে, আবার যদি একই কাজ করে, তাহলে একই রেজাল্ট হবে। এখন তো আমি ভবিষ্যৎটা বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় সবাই আমাদের শিক্ষা নিছি আমরা অতীত থেকে, মানে ধরেন আরো একটু ভালোভাবে চলা। প্রতিষ্ঠিত জায়গায় আরো কিছু প্রশ্ন করতে চাই, কিন্তু আপনি বলছেন যে ওই 2+2=4ই হবে, যে মানে রেজাল্টটা ওরকমই হবে, কিন্তু সেরকম যাচ্ছে কি না, মানে 2+2ই হতে যাচ্ছে কিনা? কারণ ধরেন দলীয়করণ হচ্ছে, আগেও যেটার সমালোচনা করতো বিএনপি, যে এখন দেখা যাচ্ছে প্রশাসনেও দলীয়করণ, সবগুলো জেলা পরিষদের প্রশাসক বিএনপির। আপনি যদি শুনতে না পারেন আমি আরেকটু কাছ থেকে বলি, পুলিশে দলীয়করণ, মানে সর্বত্র দলীয়করণের একটা বিষয় দেখা যাচ্ছে। তাহলে বিএনপি আসলে শিখলোটা কি? এগুলোর তো খুব সমালোচনা করতো বিএনপি। আপনি সিটি কর্পোরেশন, ঠিক আছে, মানলাম আপনার কথা যে বিএনপির দলীয় নেতাকে বসায় দেওয়া হয়েছে, বা জেলা পরিষদ মেয়র গুলা, জেলা মেয়র গুলা বা মিউনিসিপাল মেয়র গুলা, কিন্তু ওখানে কিন্তু অফিসিয়ালদেরকে বসানো হয়েছে। এটা তো চালাইতে হবে।